অভিনন্দন যাত্রায় মায়েদের যে বিশাল ভিড়, মায়েদের ভালোবাসা, গুরুজনদের আশীর্বাদ ছাড়া ভারতীয় জনতা পার্টি এই বিপুল জয় পেত না। বিজয় অভিনন্দন যাত্রা কেমন হতে পারে সেটা দেখিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা যেটা বলি সেটা করি। এবারে গোটা আমতা জুড়েই প্রতিদিনই কোথাও না কোথাও আমাদের বিজয় উৎসব পালিত হচ্ছে, সেই জন্য একটু সময় লাগলো। আমতা বিধানসভায় সমস্ত জায়গায় হবে চোরাবৃত্তি বন্ধ। এখানে এটা বিজয় মিছিল নয়, বিষয়টা মানুষকে অভিনন্দন জানাতে আমরা এই মিছিল করছি। শুভেন্দু অধিকারী সরকারে মানুষের যে উচ্ছ্বাস তার প্রমাণ দিচ্ছে বাইনান অঞ্চলের আজকের এই যে অভিনন্দন যাত্রা। সর্বস্তরের অধিকারকে লঙ্ঘন করেছিল। আমরা এই 5 বছরে চেষ্টা করব মায়েদের সকল স্তরের যে সম্মান, সেই সম্মানকে আমরা ফিরিয়ে দেব। এখানকার বিধায়ক চুরি করতো, মাটি বালি কিছু বাদ দেয়নি, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী ফাইল চুরি করে নিয়ে চলে যাচ্ছে। অভিনন্দন যাত্রায় মায়েদের যে বিশাল ভিড়, তাতে প্রমাণ হচ্ছে মায়েদের এই আশীর্বাদ, ভাইদের ভালোবাসা, গুরুজনদের আশীর্বাদ ছাড়া ভারতীয় জনতা পার্টি এই বিপুল জয় পেত না। এবং আমতা কেন্দ্রে আমি ধন্য এই সমস্ত মানুষদের ভালোবাসায়, এই সমস্ত মানুষদের আশীর্বাদে, যারা আমার মতো একটা সাধারণ পরিবারের ছেলেকে এইভাবে আশীর্বাদ করতে পেরেছেন। এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় এবং তাদের সম্মান, তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ সেটাই আর কি প্রমাণ করছে। সব জায়গায় মতো আমতা বিধানসভাতেও অভিনন্দন যাত্রায় মানুষের জনজয়ার বলছে যে মানুষের এই স্বতঃস্ফূর্ত আবেগ, ভালোবাসা হচ্ছে আগামী দিনে আমাদের লড়াই করবার শক্তি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে বিজেপি স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে সরকার গড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমতা বিধানসভাতেও ভারতীয় জনতা পার্টির আমাদের আমতার যিনি প্রার্থী ছিলেন মাননীয় অমিত সামন্ত, তিনিও জয়লাভ করেছেন। সেই জন্য আমরা এই বাইনানে আমতা বিধানসভা 6 নম্বর মণ্ডলের নেতৃত্বে বাইনানে আজকে আমরা বিজয় মিছিল বা বিজয় উৎসব বা অভিনন্দন যাত্রা আমরা করছি। এবারে গোটা আমতা জুড়েই প্রতিদিনই কোথাও না কোথাও আমাদের বিজয় উৎসব পালিত হচ্ছে, সেই জন্য একটু সময় লাগলো। আমাদের এখনও কন্টিনিউ চলবে আমতা বিধানসভা যা প্রোগ্রাম আছে, আমাদের আরও বিজয় মিছিল সামনে 2 সপ্তাহ 3 সপ্তাহ এখনও লাগবে বিজয় মিছিল করতে, এবং বিশেষ করে মানুষকে অভিনন্দন জানাতে আমরা এই মিছিল করছি। এখানে এটা বিজয় মিছিল নয়, বিষয়টা মানুষকে অভিনন্দন জানাতে আমরা এই মিছিল করছি। মানুষের আজকে যে ঢল নেমেছে এই বিজয় অভিনন্দন যাত্রাতে, আমরা যেভাবে মানুষের মধ্যেখানে পৌঁছে গেছি, ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, শুভেন্দু অধিকারী সরকারে মানুষের যে উচ্ছ্বাস তার প্রমাণ দিচ্ছে বাইনান অঞ্চলের আজকের এই যে অভিনন্দন যাত্রা, যেখানে মানুষ তার যে গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। মানুষের যে উচ্ছ্বাস, আজকে আমাদের অমিত সামন্ত দাদা জয়লাভ করার পরে বাইনানের মানুষের যে জলোচ্ছ্বাস, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চাই গোটা পশ্চিমবাংলা সোনার বাংলা তৈরি করার জন্য শুভেন্দু অধিকারীর যে প্রয়াস, তাতে আমার নেতা অমিত সামন্ত মহাশয় বিধানসভাতে এই আমতা বিধানসভার সমস্ত স্তরের মানুষের জন্য লড়াই করছেন, আমরা তাতে স্বাগত জানাই। একটা মণ্ডলের একটা অঞ্চল বিজয় অভিনন্দন যাত্রা কেমন হতে পারে সেটা দেখিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা যেটা বলি সেটা করি। 2026-এর নির্বাচন বলেছিলাম তৃণমূলের বিসর্জন, তাই হয়েছে। কে করেছে? পশ্চিমবঙ্গবাসী করেছে। পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের মধ্যে আমরা পৌঁছাতে পেরেছি, এটাই আমাদের জয়। বার্তা থাকবে এটাই যে আমরা বহু প্রতীক্ষা করে, অনেক কষ্ট করে, অনেক ঘাম ঝরিয়ে আজকের এই পশ্চিমবঙ্গে পরিবর্তন এনেছি। এই পরিবর্তনের পরে আমরা এটাই চাই, যে দুঃশাসন আমরা দেখেছি 15 বছর, যে দুঃশাসন আমরা দেখেছি 34 বছর, আমরা আগামী দিনে সুশাসন চাই। তোলাবাজ বন্ধ হবে, কাটমানি বন্ধ হবে, প্রতিটা মানুষের মধ্যে ভালোবাসা সম্পর্ক তৈরি হবে, এটাই আশা করি। আর উন্নয়নের যে সমস্ত কাজগুলো রয়েছে, সেই কাজগুলো আমতা বিধানসভায় সমস্ত জায়গায় হবে। চোরাবৃত্তি বন্ধ,
চোরাবৃত্তি বন্ধ। আমাদের শুভেন্দু বাবু বলেছেন নো খাউঙ্গা নো খানে দুঙ্গা। মোদিজি বলেছেন খানে নেই দুঙ্গা এই খাউঙ্গা। এটাই আমাদের বার্তা। আমাদের বিগত দিনের যে সরকার ছিল সেই সরকার আবাস থেকে শুরু করে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের সর্বস্তরের অধিকারকে লঙ্ঘন করেছিল, লুণ্ঠিত করেছিল, মাতৃশক্তির সম্মান লুণ্ঠিত হয়েছিল। আমরা এই 5 বছরে চেষ্টা করব মায়েদের সকল স্তরের যে সম্মান সেই সম্মানকে আমরা ফিরিয়ে দেব এবং আমতা বিধানসভায় নবনির্বাচিত যে প্রার্থী সম্মানীয় অমিত সামন্তের নেতৃত্বে আগামী দিনে আমতার সকল স্তরের মানুষের চোখের জল মুছে যাবে এই কথা আমরা আমতা বিধানসভা 6 নম্বর মন্ডলের মন্ডল সভাপতি সহ আমার সঙ্গে থাকা মন্ডলের সহ সভাপতি এবং মন্ডলের সকল কার্যকর্তারা তার অঙ্গীকারবদ্ধ। আগামী দিনের সকল স্তরের মানুষকে আমরা পরিষেবা দেব দেব দেব। এ বিষয়ে কোথাও কোনো রকম দ্বিধা থাকবে না, থাকবে না, থাকবে না। আর চোরেদেরকে আমরা চোরদের জেলে পুরব। যত চোর যত ধর্ষণকারী আছে গুনে গুনে প্রত্যেকটাকে জেলে পুরব। এটা আমাদের ওয়াদা। আমরা অনেক অত্যাচার সহ্য করেছি। যাদের যাদের নামে 2021-এর পোস্টপল ভাইলেন্সে এফআইআর আছে তাদের নাম নথিভুক্ত আছে। প্রত্যেকটা সাজা হবে। আমি সাজা ছাড়া কোনো কথা চাই না। আমি বলেছিলাম জয় আসবে, জয় এসেছে। আমি বলেছি আমতা জিতবে, আমতাকে জিতিয়েছি আমরা। তাই আমরা কথা রাখতে জানি। তাই চোরেদেরকেও না ছাড়ুঙ্গা, নেই ছাড়ুঙ্গা চোরেদের। চোরেদের কোনো ক্ষমা নেই। ধর্ষণকারী বাইনানে আছে, এই বাইনানে 11 জন কুতুবুদ্দিন মল্লিক, দেবাশিস রানা, পল্টু, আশিক, কাউকে ছাড়বো না। এদেরকে আমি সাইজ করব। এটা শুভেন্দু অধিকারী আছে, মুখ্যমন্ত্রী, সেরা মুখ্যমন্ত্রী আমার শুভেন্দুদা আছেন। আমরা তার জবাব দেব দেব দেব। এটা মানুষ আগে থেকেই ভেবে রেখেছিল। 2021-এ ওরা যেভাবে সন্ত্রাস করেছিল সেটা মানুষ দেখেছে, ওদের চুরিও দেখেছে। এখানকার বিধায়ক চুরি করতো, মাটি বালি কিছু বাদ দেয়নি এবং স্বয়ং মুখ্যমন্ত্রী ফাইল চুরি করে নিয়ে চলে যাচ্ছে। সাধারণ মানুষের অনেক দিন ধরে মানুষ এই প্রচেষ্টায় ছিল এবং কমিশন এবারে দেখিয়ে দিয়েছে যে ভোট কিভাবে করতে হয়। সাধারণ মানুষ 190% করে প্রতিটা জায়গায় ভোট পড়েছে। মানুষের জনজোয়ারে আজ আমরা বিজেপি সুশাসন প্রতিষ্ঠাতা করেছি পশ্চিমবাংলার বুকে 207টা বিধায়ক নিয়ে। বিধায়ক সাহেব তো আছে, আমাদের প্রথম থেকেই লক্ষ্য ছিল যে এখানকার যে চোর বিধায়ক তাকে হারানো গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আর আমাদের অমিত সামন্ত তো 2021-এর পর থেকে মাটি কামড়ে ছিল প্রতিটা কর্মীর পাশে, প্রতিটা মানুষের পাশে। বিভিন্ন সমাজ সংগঠন যে কোনো কাজে তাকে আমরা ডাকলে খুঁজলে পাওয়া যেত। সেই হিসাবে মানুষ ভোট দিয়েছে। সৌম্যজিৎ হাজরা, হাওড়া গ্রামীণ জেলা সহ সভাপতি।